নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ 7 এ। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা ১ম থেকে সঙ্গ দিলে, যারা নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। জোর করে কিছু ফিট করো না। তার সাথে এটাও বলবো যে আজকে টুইন ফ্লেমের জার্নি রিডিংটা করবো। যারা টুইন ফ্লেম জার্নিতে আসে তাদের রিডিং করবো, যারা কোনো স্পিরিচুয়াল কোনো কানেকশনে আসে তাদের জন্য রিডিং করবো। তো যেটা আগে দরকার সেটা হচ্ছে নিজের সঙ্গে যুক্ত হও, আর অতি অবশ্যই যাকে বিশ্বাস করো তার সঙ্গে যুক্ত হও। এখানে 12 পোর্টালের পর কিছু মেসেজ আছে, চ্যানেল মেসেজ আছে তোমাদের জন্য, যারা বিশেষ করে কোনো স্পিরিচুয়াল কানেকশনে আছে, কোনো পাস্ট লাইফ কানেকশন হতে পারে, কোনো স্পিরিচুয়াল কানেকশন হতে পারে, টুইন্স তো নিশ্চয়ই আছো। তো চলো দেখে নিই। তো প্লিজ নিজের সঙ্গে নিজে যুক্ত হও, এখানে সেটাই বলবো, কারণ টুইন্সের তো শুরুটাই আমরা করি যে একটাই আত্মা। তো নিজের সঙ্গে নিজে যুক্ত হও, যাতে কোনো রকম কোনো নেগেটিভিটি না আসে। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পজিটিভ থাকো। এখান থেকে দেখে নেবো যারা টুইন ফ্লেম জার্নি বা আধ্যাত্মিকতায় কিছু আছো, কোনো জার্নিতে আছো, তোমাদের যে পারপাস নিয়ে চলছে সেখানে কি বার্তা বা ব্লেসিং আছে সেটা পরে দেখে নেবো। আর এখান থেকে নেব যারা ডিএম, তাদের জন্য নেব 6টা কার্ড। আর যারা ডিএফ তাদের জন্য নেব 2টো কার্ড। মোট নেব আমি 9টা কার্ড। নিয়ে দেখে নেব যে পুরোপুরি তোমাদের এনার্জি কেমন হয়ে আছে। ডিএফ যেহেতু অনেকটা জানে, ডিএফ যেহেতু যুক্ত থাকে ইউনিভার্সের সঙ্গে, অ্যাঞ্জেলদের সাথে, ঈশ্বরের সঙ্গে, স্পিরিচুয়ালিটির দিকটা খুব আহ ভীষণভাবে কানেক্টেড থাকে। তো তারা আগে জাগৃত হয়, আর যখন এরকম মেসেজ পেতে শুরু করে, তো এটা চলতেই থাকে। কিন্তু ডিএম অনেক পরে জাগৃত হয়, যেটাকে শিব সত্তা বলা হয়। তার জন্য ডিএম এর কি হচ্ছে জানার বেশি আগ্রহটাই সবার থাকে, বিশেষ করে ডিএফ এ। তো চলো, ডিএফ মানে ডিভাইন ফেমিনাইন আর ডিএম মানে ডিভাইন মাস্কুলাইন। এছাড়া কিছু কিছু আমি পয়েন্ট গুলো বলতে থাকবো, তোমাদের সঙ্গে কতটা মেলে সেটাও দেখে নেবে। টুইন ফ্লেম যারা আছো তারা একটুখানি একটা কনফার্ম হতে পারবে। তবে হ্যাঁ, নিজের মন থেকেই তবে কনফার্মেশনটা আস্তে আস্তে আসে। তো চলো একটু সাফল করতে করতে, ফার্স্টে আমি নেবো হচ্ছে ডিএফ এনার্জি, ঠিক আছে, মানে ডিভাইন ফেমিনাইন এনার্জি 2টো কার্ড নেবো। আর বাদ বাকি 6টা কার্ড ডিএম এর নেবো, মানে ডিভাইন মাস্কুলাইনের। তো ফার্স্টেই বলবো, এটা দুজনের জীবনে ছোটবেলাটা খুব কষ্টের হয়, ঠিক আছে, এক একজনের এক এক রকম কষ্ট, কিন্তু কিছু না কিছু কষ্ট থাকে, যেটা একটা ট্রমার মতো কাজ করে। এবং টুইন ফ্লেম যারা আছে তারা কিন্তু অনেক ভিড়েও একা ফিল করে, কোনোভাবেই তারা কমপ্লিট ফিল করে না। সে হয়তো সংসার করলেও কমপ্লিট ফিল করে না, বা কোথাও হাজারজন মানুষের মধ্যে গিয়েও কমপ্লিট ফিল করে না। যদি কোনো কার্মিকের সঙ্গে কোনোভাবে বিয়ে হয়ে যায়, তো সেখানেও কিন্তু তারা কমপ্লিট হয় না, ঠিক আছে। কিছু কর্ম ক্লিয়ারের জন্য সবকিছু চলতে থাকে, কিন্তু সেখানে তারা কমপ্লিট কখনোই হতে পারে না, কেননা ডিভাইন সোল একমাত্র ডিভাইন সোলকেই কমপ্লিট করতে পারে। তাই জন্য বলা হয় চুজেন ওয়ান, যাদের ঈশ্বর বাঁচে, যে তুমি এর পার্ট, তুমি এর পার্ট। তা সত্ত্বেও কেন, যখন দেখবে টুইন্স একে অপরের জীবনে আসে, তখন তাদের জীবনে একটা আগে ঝড় বয়ে যায়, অনেক তছনছ, অনেক ভাঙাচোরা হয়। একটা হার্ট, মানে একটা আত্মাকে একটা বলা হয় স্প্লিট করা হয়, সেখান থেকেই বলা হয় দুভাগ। সেখানে আর এক প্রচুর কিছু কষ্ট ফেস করতে হয়, অনেক বড় বড় কিছু ঝড় আসে, তারপরে টুইন্স আসে, অনেক অসময় আসে। তো এরকম নানা রকম থাকে। আর তাছাড়া টুইন্স আসার আগে বেশ কিছু সাইন সিম্বল অনেক কিছু জানান দিতে শুরু করে। প্রকৃতি বলো, অ্যাঞ্জেল বলো, ঈশ্বর বলো, কিছু না কিছু মাধ্যম একটা বেছে নেয় প্রকৃতি সবসময়, নিয়ে কন্টিনিউ করতে থাকে তোমাকে জাগানোর জন্য, তোমার বলার জন্য। এবং যারা এই টুইন্সে আছে তারা কিন্তু বুঝতেও পারে আস্তে আস্তে। যারা টুইন্সেরই তারা এগুলোতে আগ্রহ পাবে না, বেরিয়ে যাবে। যারা টুইন্সে আছে তারা কিন্তু ঠিক খুঁজতে শুরু করবে। তো চলো আমি এরকম বেশ কিছু পয়েন্ট বলে দেবো, দেখো তোমাদের সঙ্গে কোনোটা মেলে কিনা। তবে সবসময় একটা কথা বলবো, প্রত্যেকটা আধ্যাত্মিকতার জার্নি নিজস্বতা থাকে, যে একই রকম হবে আর এর বাইরে কিছু হবে না, না, এটা হতে পারে না। প্রত্যেকটা আধ্যাত্মিকতার জার্নি আলাদা থাকে, কেননা আমাদের নিজস্ব তো কিছু কর্মযোগ হয়েছে সেখানে। তো সেখানে ফ্যামিলিয়ার এনার্জি আর কিরাম আছে দেখিনি। 12 পোর্টালের পর ফ্যামিলিয়ান কি ভাবছে। ফ্যামিলিয়ান এখানে যেটা করছে সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে।
ফ্যামিলিন আসলে যেহেতু বুঝতে পারে যে কি হতে চলেছে আগে থেকে, তো ফ্যামিলিন সবসময় এনার্জিকে ব্যালেন্স করার চেষ্টা করে, ঠিক আছে? ফ্যামিলিনের কাজই হচ্ছে ব্যালেন্স করা, মাস্কুলিনের সঙ্গে নিজের ব্যালেন্স করা, এবং ফ্যামিলিনের দায়িত্ব বেশি থাকে। কেন ফ্যামিলিনকে দায়িত্ব দেওয়াই হয় মাস্কুলিনকে জাগ্রত করার জন্য, প্রোটেক্ট করার জন্য, জাগিয়ে তোলার জন্য, সব থেকে বড় কথা হচ্ছে সাপোর্ট করার জন্য। কেন মাস্কুলিন অনেক পরে জাগে। তো ঠিক সেই জন্য এখানে ফ্যামিলিন নিজেকে ব্যালেন্স করছে এবং কিছু এনার্জির সঙ্গে যুক্ত হচ্ছে, হয়তো বেশি করে মেডিটেশন করছে বা কিছু। কেন সে কিন্তু খুব ভালো করে জানে যে সে যত হিল থাকবে তার মাস্কুলাইন তত হিল থাকবে। সে যতটা হিলিং পাওয়ার নিজের মধ্যে নিতে পারবে ততটাই সে হিল করতে পারবে নিজের মাস্কুলাইনকে, কেননা সে তার ভেতরেই অবস্থিত। তো যেহেতু ভীষণভাবে টান থাকে, যেহেতু একই আত্মার দুটো পার্ট হয়ে থাকে, তো ভীষণভাবে একে অপরের সঙ্গে ওতপ্রোত হয়ে যুক্ত। টুইন ফ্লেমের জার্নির টানটা ভীষণ আলাদা, সব সম্পর্ক থেকে আলাদা। সব সম্পর্ক যদি ভেঙে গিয়ে অন্য কারোর সঙ্গে আবার গড়াও সম্ভব হয়, টুইনসের কিন্তু সেটা সম্ভব হয় না। তো এখানে কিন্তু ফ্যামিলাই নিজেকে ভীষণভাবে ব্যালেন্স করার চেষ্টা করছে। কিছু না কিছু সাইন সিম্বল তোমরা পেতেই থাকবে, ঠিক আছে? আর এই জার্নিটা কখনো ওই শেষ হবে না। যারা টুইনস আছে দেখবে, ব্রেক হবে আবার শুরু হবে, ব্রেক হবে আবার শুরু হবে। কেননা এটা হচ্ছে ওই কন্টিনিউ চলবে। সাইনটাই হচ্ছে ওই জন্য ইনফিনিটি, এর কোনো শেষ নেই। তুমি যদি তুমি যদি এই জন্মতে মানে এই জন্মটাতে আমাদের এই সবটা কর্ম ক্লিয়ার করতে পারা হয় দুজনে, তবে গিয়ে আবার তারা পরেরটায় কিছু বেটার পাবে। আর যদি কারো কর্ম ক্লিয়ার না করে, যদি টুইনস ঠিকঠাক ভাবে জার্নিটা কমপ্লিট করতে পারো না, তো সেটা আবার রইল সেই রেসটা। তো তার জন্য যারা টুইনসে আছো বুঝতে পারবে, সবসময় চেষ্টা করবে পজিটিভ থেকে জার্নিটাকে কমপ্লিট করতে। কেন কিছু সোল পারপাস আছে তোমাদের, তোমরা এমনি আসোনি, তোমাদেরকে এমনি মেলানো হয়নি। এখানে প্রেম দিয়ে ঘোরাফেরা, গিফট দেওয়া দিয়ে এরম নয়, এই সম্পর্ক অনেক গভীর। একে অপরকে ট্রিগার করা, আমাদের মধ্যে যে দোষগুলো আছে যেগুলো আমরা ভাবি যে নেই, সেগুলো একমাত্র টুইন্সই দেখায়। কারণ টুইন্সই আমাদের মিরর করে। সেগুলো আমাদের সামনে আনা হয় মানে ওগুলোকে ছোট করার জন্য নয়, ওগুলো সামনে আনা হয় মানে ওগুলোকে বলা হয় যেগুলোকে সারাতে হবে, আরো সোলকে আরো উন্নত করতে গেলে এইগুলোকে পরিত্যাগ করতে হবে। যেমন আয়নার সামনে দাঁড়িয়ে আমি যদি দেখি যে আমার একটা মুখে পিম্পল হয়েছে, তার মানে এটা তো বলবো না যে এই আয়নাটার দোষ, কেন আমাকে দেখালো। অ্যাকচুয়ালি আয়না আমাকে দেখালো পিম্পল হয়েছে বলে আমি হয়তো তাকে সারাতে পারলাম, বা আমি ঠিক জায়গায় ওষুধটা লাগাতে পারছি। তো ঠিক সেরকম ব্যাপার, টুইনস হচ্ছে মিরর সোল। তুমি যেমন তোমার সামনে ঠিক সেরকম ভাবে দাঁড়িয়ে যাবে, তার মানে দুজনই দুজনের, এখানে একজনের কথা বলছি না। তার মানে সে তোমাকে জাগৃত করছে যে তোমার মধ্যে এই কমতিটা আছে, এটাকে ঠিক করে ফেলো। তার জন্য টুইনস একজন স্পিরিচুয়াল হয়, একজন প্র্যাকটিক্যাল হয়। তার জন্য ইং আর ইয়াং এনার্জিটা দেখবে একটা হোয়াইট একটা ব্ল্যাক, কিন্তু ব্ল্যাকটার মধ্যে একটা হোয়াইটের ছোট্ট বিন্দু আছে, আবার হোয়াইটটার মধ্যে একটা ছোট্ট ব্ল্যাকের বিন্দু আছে। তার মানে কি একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, যেখান থেকে বেরিয়ে যাওয়ার ব্যাপারটা নেই। ইমোশনাল কিউরিটির এখানে দরকার আছে, ঠিক আছে? যারা টুইনসে আছো দেখবে আস্তে আস্তে ঠিক বুঝে যাবে, ফ্যামিলিয়ান আগে বোঝে, কিন্তু মাস্কুলাইনও পরে বুঝে যায় যে হ্যাঁ তারা একটা জার্নিতে আছে। এটা যে সাধারণ অন্য সম্পর্ক নয় সেটা তারা বুঝে যায়, যেটা কোনো আধ্যাত্মিক সম্পর্ক, বা এটা আশার ছিল, এটা কোনো ভালো কিছু কর্মর জন্যে। ঈশ্বর যখন বাঁচে তখন তো আর এমনি না, তার কিছু উদ্দেশ্য থাকে। তো অতি অবশ্যই এখানে মাস্কুলাইন এই ফেমিনাইনের এনার্জি কিন্তু এই মুহূর্তে খুব নিজেকে ব্যালেন্স করছে, অনেক মেডিটেশন করছে, নিজের মধ্যে যতটা পারছে ক্লিয়ারিটি আনছে, ইনার ওয়ার্ক ভীষণ ভাবে করছে। তার মানে নিজের ওপর কাজ করছে। আমার যদি জেদ থাকে, রাগ থাকে, সেগুলোকে সে আস্তে আস্তে ব্যালেন্স করার চেষ্টা করছে, সেগুলো সে রিলিজ করার চেষ্টা করছে। আর সেগুলো তাকে কে বুঝিয়েছে? তার মাস্কুলাইনই তাকে এগুলো বুঝিয়েছে যে এগুলো তার ভিতরেও আছে। কেননা সেও কখনো ট্রিগার করেছে তার মাস্কুলাইনকে যে হ্যাঁ তোমার মধ্যে এগুলো আছে। অ্যাকচুয়ালি এগুলো একে অপরকে জাগানোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদের মধ্যে যেগুলো যা কিছু আছে সেই নেগেটিভিটি গুলোকে ক্লিয়ার করতে হবে। তো ফ্যামিলি এনার্জি কিন্তু ব্যালেন্স আছে, ব্যালেন্স করার চেষ্টা করছে, যা কিছু নেগেটিভিটি আছে ক্লিয়ার করার চেষ্টা করছে। এবার চলো দেখে নেবো ডিভাইন মাস্কুলাইন এনার্জি কেমন আছে। টুইন্স একজনের জীবনে একজন আসার কারণই হচ্ছে কিন্তু একটা ব্লেসিং হয়। তোমার যা কমতি সে আসার পরে তুমি বুস্ট আপ পাবে, তার যা কমতি তুমি আসার পর সে বুস্ট আপ পাবে। একে অপরকে একটা মুখ্যর দিকে এগোনো, ঠিক আছে?
তো এখানে যারা মাস্কুলাইন হয় তারা কি করে, একটু প্র্যাকটিক্যাল বেশি হয় বলে কাজকর্ম, ওয়ার্কাহলিক এই দিকটা বেশি হয়। আধ্যাত্মিকতার দিকটা আস্তে আস্তে পরে জাগৃত হয় যখন তার জীবনে তার ফ্যামিনাইন আসে। আর ফ্যামিনাইন প্রচন্ড ইমোশনাল হয় বলে হয়তো অনেক জায়গা দিয়ে ঠকে যায়। সেখানে তাকে মাস্কুলাইন শেখায় কি করে ব্যালেন্স করতে হয়। ফ্যামিনাইন হচ্ছে প্রচন্ড গিভিং এনার্জি, দিয়েই যাবে দিয়েই যাবে। মাস্কুলাইনই তাকে একমাত্র বোঝাতে পারে যে অতিরিক্ত দেওয়াটাও কোথাও একটা ক্ষতিকর, তো কোথায় থামতে হবে, কোথায় দিতে হবে। এগুলো কিন্তু একে অপরের সঙ্গে অ্যাডজাস্টটা এভাবেই হয়, এটা একমাত্র টুইন্সেই হয়, অন্য কোথাও হওয়া সম্ভব না। কেননা মাস্কুলাইনের মধ্যে যে কমতিটা থাকে সেটা ফেমিনাইনের থাকে না, আবার ফেমিনাইনের মধ্যে যে কমতিটা থাকে সেটা মাস্কুলাইনের থাকে না। তার জন্যই ফেমিনাইন মাস্কুলাইনকে ব্যালেন্স করতে পারে আর মাস্কুলাইন ফেমিনাইনকে ব্যালেন্স করতে পারে। এই মুহূর্তে মাস্কুলাইন, কিছু কিছু মাস্কুলাইন, সব তো না, কিছু মাস্কুলাইন জাগৃত হচ্ছে, তারা কি করছে না জানার চেষ্টা করছে। এটা স্বাভাবিকভাবে খিদেটা তৈরি করে দেয় হচ্ছে ইউনিভার্স, যে তুমি একটা জার্নিতে আছো, তোমাকে তো জাগতেই হবে, জাগতে গেলে জানতে হবে, ঠিক আছে। এই জানার খিদেটা ভেতর থেকে আসে। টুইন্সটা কি দেখি, ব্যাপারটা নিয়ে পড়লো, বুঝলো। আর যেহেতু মাস্কুলাইন যারা হয় তারা যেহেতু আহ, এমনি খুব অভিজ্ঞ হয়, আর যেহেতু তারা একটা পার্ট, তাদেরও তো বেঁচেছে ঈশ্বর, তো ডেফিনেটলি তাদের মধ্যে খিদেটা থাকে। তারাও খুব স্পিরিচুয়াল হয়, কিন্তু তাদের এই জাগৃত মানে সুপ্ত যে জিনিসটা থাকে সেটা যখন জাগৃত হয় তারপর এইগুলো তারা আগ্রহ পায়, যে এটা কি, স্পিরিচুয়াল জার্নি কি, পাস্ট লাইফ কি, টুইন্স কি, ফ্যামিনাইন কি, মাস্কুলাইন কি, নানা রকম প্রশ্ন আসে। এই প্রশ্নগুলো তৈরি করা হয় তাদের মনে, কারণ তাদেরকে জাগানোর জন্য। সে যত জানবে সে তত বুঝবে। যেহেতু জার্নি তো কমপ্লিট করতে হবে। আগের মুহূর্তে কি হবে সেটা আমরা জানি না, কিন্তু যে মুহূর্তটা পেয়েছি সেই মুহূর্তটা চলতে হবে। বাদবাকি এখানে প্রচুর ব্লেসিং থাকে, কেননা যারা এই জার্নিটা পায় তারা কিন্তু বেস্ট। ভীষণ পেইনফুল জার্নি, কেননা এখানে যতটা ভালোবাসা থাকে ততটাই এখানে নানা রকম অবস্ট্রাকল থাকে। তো অতি অবশ্যই এখানে তোমার যারা মাস্কুলাইন এনার্জিতে আছো, তারা কিছু না কিছু পড়ছো, জানছো, অনেক আগ্রহ পাচ্ছো, হয়তো ট্যারোট দেখছো, অনেক অনেক কিছু শিখছো। তার মানে তাকে পেশা করতে হবে না, অ্যাকচুয়ালি এটা জানার জন্য। টুইনস একে অপরকে ভীষণভাবে সাপোর্ট করে, লাক ফেভার করে, কেননা তারা তাদের ডিভাইন কাউন্টার পার্টের সঙ্গে ডিল করা হচ্ছে। তাই জন্য আমরা কি বলছি, যেহেতু আত্মিক তাদের ভীষণ একটা কানেকশন থাকে, তো শিব শক্তির সঙ্গে আমরা তুলনা করছি, যে একে অপরকে ছাড়া অপূর্ণ, যেটা অন্য কেউ এসে পূর্ণ করতে পারবে না। তার জন্যই যখন তারা অন্য কোনো সম্পর্কে জড়িয়ে যায়, তার মানে জানতে হবে তাদের কিছু খারাপ কর্মের জন্য তারা অন্য কারোর সঙ্গে ডিল করছে, কিন্তু তারা কখনো কমপ্লিটও হবে না, আর না তো তারা খুব স্মুথলি তাদের জীবনটা চলবে। তাদের কিন্তু আরো টাফ হয়ে গেল জার্নিটা, দুটো দিকে ব্যালেন্স করতে হচ্ছে। একটা তাদের যারা ডিভাইন কাউন্টার পার্ট, যে তার আসল কাউন্টার পার্ট, তার সঙ্গে সে ডিল করছে 5D-তে, আবার 3D-তে তাকে কার্মিকের সঙ্গে ডিল করতে হচ্ছে। আর কার্মিক যদি ব্যাড কার্মা থেকে যখন আসে, সেটা কিন্তু নেওয়াটা খুব টাফ হয়ে যায়। অনেক কিছুর মধ্যে কর্মক্রিয়াটা করতে হয় মুখ বুঝে। তো মাস্কুলাইন এলে ফ্যামিলাইনে একটু সাপোর্ট হয়ে যায়, আর ফ্যামিলাইন এলে মাস্কুলাইনের সাপোর্ট হয়, মাস্কুলাইন এলে ফ্যামিলাইনের সাপোর্ট হয়। তো তার জন্য এটাকে রাধাকৃষ্ণের সঙ্গে তুলনা করা হয়। কারণ রাধাকৃষ্ণকে দেখি আমরা যে কতটা ভালোবাসার পরও তার কতটা পেন, কতটা যন্ত্রণা, তারা তো অংশই তাই না, কত কিছু অবস্ট্রাকল, তা সত্ত্বেও যে তাদের নামটা একসাথে থাকা বা তাদের এনার্জিটাকে আমরা এইভাবে দেখি, তার কিন্তু কারণ একটাই, যে সেখানে কোনো স্বার্থ নেই, শর্ত নেই, কোনো কিছুই নেই। কিন্তু যেটা যদি প্রেম বলি, তাহলে সেখানে কিন্তু কোনো কন্ডিশনই নেই, নিঃস্বার্থ প্রেম। তার জন্য রাধাকৃষ্ণের সঙ্গে তুলনা করা হয়, যার ব্যাখ্যা হয়তো এখানে বসে করাটাও সম্ভব নয়। আর যদি আমরা বলি ইনার, ইনার যখন ব্যাপারটা বলছি, যেটাকে বলি আমরা সোল মার্চিং, সেটা কিন্তু যাচ্ছে আমাদের শিব শক্তির সঙ্গে, যেখানে অলরেডি একটাই তো সোল, না তো তুমি তার থেকে আলাদা, না তো তোমার থেকে সে আলাদা। আর ডিভাইন তোমাদের কিছু না কিছু ভাবে দেখা তো করিয়েই দেবে, কেননা জার্নি তোমরা দুজনে ঠিক করে এসছো, তো সেখান থেকে তোমরা কখনোই অন্য কিছু ভাবতে পারবে না।
ফলো দ্য সাইন, অতি অবশ্যই। যখনই তুমি টুইন্সে আসবে কিছু না কিছু সাইন তোমার দিতে শুরু করবে। অ্যাকচুয়ালি টুইন্স যখনই আসে জীবনে, আসার আগে থেকে অনেক কিছু চলে আসে। তার নামে তুমি হয়তো তাকে চেনো না, জানো না। কিছু, কিছু হয়তো ওয়ার্ড দেখছো, মনে হবে এই ওয়ার্ডটা কেন পরে দেখছি? কেনই বা বারবার দেখছি? কিছু সাইন দেখবে, কিছু সিম্বল দেখবে, এমন, এমন কিছু জিনিস যেগুলো হবে তখন তুমি বুঝতে পারবে না। পরে যখন তোমার জীবনে টুইনস আসবে তখন তুমি মিলিয়ে বুঝতে পারবে যে আচ্ছা তার মানে এইগুলো সাইন গুলো এটার জন্য ছিল। আচ্ছা এই নামের ওয়ার্ডটা তার মানে এই ছিল। এরকম ভাবে কানেক্টেড হতে শুরু করে। তারপরে তো যখন তোমরা একটুখানি বুঝতে শুরু করবে, তখন নানা রকম চ্যানেল স্ক্রল করতে, করতে এমন কিছু চলে আসবে সামনে যেটা তোমাদের এই মুহূর্তে সম্পর্কের সঙ্গে মিল পাবে। অনেক কিছু সাইন, সিম্বল, কিছু নাম্বার পাবে। তারপরে চোখের সামনে এরম অনেক কিছু তোমাদের এরকম ধরনের ভিডিও পপ আপ করতে শুরু করে। টুইনস নিয়ে, পাস্ট লাইফ নিয়ে। তার মানে কি তোমাকে জাগ্রত করার জন্য। যেমন বই পড়লে জ্ঞান বাড়ে। তো তখন যখন যারা পড়ে বই তারা তো একটা সাবজেক্ট জেনে পড়ে। কেউ ইতিহাসে আগ্রহী, কেউ ভূগোলে আগ্রহী বা যে যে সাবজেক্টটা নিয়ে এগোতে চাইছে সেটা আগ্রহী, তখন তাদের একটা নাম আছে। যখন তুমি আধ্যাত্মিকতার দিকে যাচ্ছ তখন তোমার আধ্যাত্মিকতার এমন এমন কিছু জিনিস চলে আসে যেখান থেকে তুমি সেখানে সম্বন্ধে আগ্রহ তৈরি হয়। তারপর তুমি আরো সেটা পড়তে শুরু করো। তো এখানেও তুমি কিছু সায়েন্স সিম্বল দেখছো। তো যেটাই তুমি দেখছো সেটাতে অতি অবশ্যই পে অ্যাটেনশনটা ভীষণভাবে দরকার। পে অ্যাটেনশন টু সাইন সারাউন্ড ইউ। যদি অতি অবশ্যই যে তোমার তোমার চারপাশে যেগুলো সাইন সিম্বল তুমি দেখছো সেগুলোকে তুমি একটুখানি বারবার তার সঙ্গে কানেক্ট করে দেখো। সেগুলোই তোমাকে মেসেজ দিচ্ছে। এটা মাস্কুলাইনের জন্য, হ্যাঁ? মাস্কুলাইনরা তো একটু পরে জাগ্রত হয়। তো আর মাস্কুলাইনের জীবনে প্রচুর সমস্যা থাকে। অনেক সময় অনেক সমস্যা টুইনসদের না একরকম হয়। তারা যখন কথা বলে তখন বোঝা যায়। তবে বাবল ফেসটা খুব কম থাকে। বেশিরভাগ সেপারেশন চলে যখন তখনই মানুষ অ্যাকচুয়ালি আরো ডেপথে যেতে পারে। একটা জিনিস ভালো করে বোঝো, অসুবিধাতে পড়লি তবে কিন্তু আমরা রাস্তা খুঁজি। আর যখনই আমরা রাস্তা খুঁজি তখনই আমরা অভিজ্ঞতা সঞ্চয় করি। তো এখানেও তোমাকে অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে। তার জন্য টুইনসে কিন্তু ভীষণভাবে থার্ড পার্টি নেগেটিভিটি ভীষণ চলে আসে, ডেভিল অ্যাটাক। এখানে মাস্কুলাইন কি করার চেষ্টা করছে? ব্যালেন্স করার চেষ্টা করছে। ওখানে ফ্যামিলাইনে কি কার্ড এসেছিল? অলরেডি ব্যালেন্স হচ্ছে। কত মিল দেখো। ওখানে ফ্যামিলাইন ব্যালেন্স হওয়ার চেষ্টা করছে বলে এখানে কিন্তু মাস্কুলাইন ব্যালেন্স হচ্ছে। একজন যা ভাববে আর একজন তাই ভাববে, অজান্তেই ভাববে। কেননা একটা গাছ একটাই শেকড়। হয়তো আমরা মাটির ওপরে দেখছি দুটো ডাল, এদিকে গাছে একটা, এদিকে গাছে, কিন্তু নির্ভর তো করছে একটা শেকড়ের ওপরে। তো ঠিক সেরকম ভাবে এখানে মাস্কুলাইনও ব্যালেন্স করছে। তার মানে সেও তার ভেতরের যে এনার্জিটা আছে ফ্যামিনাইন মাস্কুলাইন সেটাকে সে ব্যালেন্স করছে। এখানে প্রচন্ড টান থাকে, প্রচন্ড অনেক মিল থাকে, কিছু অমিল থাকে। যেগুলো মিল থাকে সেগুলো তোমাদের আরো এনার্জি পেয়ে বুস্ট আপ হয়। যেগুলো অমিল থাকে সেগুলোই তোমাদের কাছে আনতে সাহায্য করে। কেননা সেগুলো তোমাদের ট্রিগার করে, আবার সেগুলো সারায়। এই যেমন কেটে গেলে যে জায়গাটা ব্যথা হয় সেই জায়গাটা আবার সেলাই করতে গেলেও তার থেকে বেশি লাগে। তো ঠিক সেরকম ভাবে যেমন আমরা যখন ডক্টরের কাছে যাই কিছু পরীক্ষা নিরীক্ষা দেয় যে আসলে কি হয়েছে দেখার জন্য। তো ঠিক সেরকম ভাবে যখনই তুমি টুইন্সের সামনে আসবে টুইন্স তোমাকে ট্রিগার করে দেবে। তোমার তখনই মনে হবে যে আর তো কেউ করে না, এরকম কি করে কেন করছে? কেন আর কেউ তোমার টুইন্স নয়। তুমি টুইন্সের সামনে দাঁড়িয়েছো মানে তুমি আয়নার সামনে দাঁড়িয়েছো। তো কোথায় কি খুঁত আছে সেগুলো যখন দেখতে পাবে তবেই তুমি রিপেয়ার করতে পারবে। একটা টুইন্স এর কাজই হচ্ছে আর একটা টুইন্স কে হেল্প করা, যে তোমার মধ্যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সারিয়ে ফেলতে হবে, এবং দুজনের ক্ষেত্রেই বলছি। তো এখানে কেউ কারো শত্রু নয়, অ্যাকচুয়ালি তোমরা সব থেকে ভালো বন্ধু। টুইন সবসময় একে অপরকে সাপোর্ট করে। অতি অবশ্যই মেডিটেশনের দরকার। এখানে অনেকের মাস্কুলাইন হয়তো বা মেডিটেশন করছে, যোগা করছে, বা এমন কিছুর সঙ্গে যুক্ত হয়েছে যেটার সঙ্গে কোনো কিছু আধ্যাত্মিকতা আছে। সে হয়তো এখন
যেহেতু জাগৃত হচ্ছে, তো জাগৃত মাস্কুলাইন না ভীষণভাবে কি বলবো, যেহেতু শিব সত্তা জাগৃত হয়, তাহলে শিব সত্তা জাগৃত হলে একটা মানুষের মধ্যে কত ভালো পরিবর্তন আসতে পারে বুঝতেই পারছো। তো ঠিক সেরকম যে রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন কমতে শুরু করে, আবার আধ্যাত্মিকতার দিকেও মনটা অনেকটা বসে। কর্মঠ তো প্রচন্ড থাকে, মাস্কুলাইনরা ভীষণভাবে দায়িত্ববান আর কর্মঠ হয়েই থাকে এবং এরা খুব সৎ হয়ে থাকে আর খুব ইনোসেন্স হয়ে থাকে, ঠিক আছে। মাস্কুলাইন আবার একটু মাস্কুলাইনের মধ্যে না একটুখানি জেদ রাগ ইগোটা না একটু চাইল্ডিশ নেচারের মধ্যে পড়ে, তার জন্য এরা অনেক সময় ঠকেও যায়। এক এক সময় এক এক জায়গায় হয়তো এতটাই ইমোশন দিয়ে বসে আছে যে যেখানে হয়তো অলরেডি সে তার কষ্ট পাওয়া হয়েই গেছে, ঠিক আছে। সেখান থেকে যদি হার্ট চক্র থ্রোট চক্র ব্লক হয়, তাহলে সেটাও একটা পরীক্ষার মধ্যেই পার্ট। তো সেগুলো আবার যখন ফ্যামিলি লাইনে আসে, সেগুলো যখন আস্তে আস্তে ক্লিয়ার হতে শুরু করে, তো ওই যে বললাম যে যে কোনো ট্রিটমেন্ট অনেক সময় কিছু কষ্টকর হয়, কিন্তু কষ্টকর ট্রিটমেন্টটা নিতে হয় সুস্থতার জন্য। তো এটা ফ্যামিলি লাইনকেও ফলো করতে হয় আর মাস্কুলাইনকেও ফলো করতে হয়, তাই জন্যই এটাকে পেনফুল জার্নি বলা হয়। আর এই জার্নি কিন্তু এসে চলে যাওয়ার জন্য না, ওই ২-৩ মাসের জার্নি না। এটা তোমার এই জন্মে কমপ্লিট না হলে পরের জন্মে কমপ্লিট তো হতেই হবে। কমপ্লিট কাকে বলে? সোল মার্চিং। যখন তুমি আর তার সোল যখন আবার একটাই সোলে পরিণত হবে, যেটাকে দুটো ভাগ করে দুটো মানুষের মধ্যে দেওয়া হয়েছে, দুটো বডিতে দেওয়া হয়েছে, সেখান থেকে যখন তোমরা একটাতে হবে, তখন সেখানে তোমাদের জার্নিটা মোক্ষ লাভ করলো। এখানে যে মাস্কুলাইন যারা আছো, মাস্কুলাইন তারা কিন্তু অনেক রকম অনেক কিছু সেন্সেশন ফিল করছে। অ্যাকচুয়ালি এখানে না তোমরা অনেক কিছু ফিল করতে পারছো, হ্যাঁ। কিছু সময় হয়তো গুজবাম বা কিছু সময় হয়তো একটা মন থেকে হয়তো কোনো কথা শুনতে পেলে বা কেউ যেন মনে হলো কানের কাছে কিছু বললো, এরকম নানা ধরনের তোমাদের অনেক অনেক সবার ক্ষেত্রে বলছি না, কিছু কিছু ক্ষেত্রে যে যে মাস্কুলাইনরা জাগৃত হয়েছে এগুলো কিন্তু ফিল করছো। যেগুলো যেগুলো ফিল করছো না, নিজের ইনটিউটিভ যে পাওয়ারটাকে কাজে লাগো, ইনটিউশনটাকে কাজে লাগাও, কারণ মাস্কুলাইনেরও কিন্তু ভীষণ ভাবে ইনটিউশন পাওয়ার ভীষণ ভালো হয়। যেমন ফ্যামিলিয়ানের ভালো হয় ইনটিউশন পাওয়ার, ঠিক মাস্কুলাইনেরও কিন্তু ভালো হয়। মাস্কুলাইনে যেহেতু ব্লক হয়ে থাকে অনেক কারণে, এক তো ফ্যামিলিতে প্রচন্ড টক্সিক লোকজন থাকে আশেপাশে, ঠিক আছে? এবং তারা অনেক ছোট থেকে অনেক ট্রমা, অনেক কিছু দেখে, অনেক কিছু ফেস করে, অনেক কিছু লস থাকে তাদের জীবনে। ফ্যামিলি লাইনের জীবনেও বলছি। অনেক সময় খুব কাছের মানুষরাও কার্মিক পেয়ে যায়। তো তার জন্য হচ্ছে তাদের থেকে কিছু খারাপ ব্যবহার পায়। তো এদের না অলরেডি চক্রগুলো ব্লক হতে শুরু করে। এটাও কিন্তু একটা জার্নির পার্ট। একজন ব্লক করবে আর একজন এসে খুলবে, এটা কিন্তু পার্ট। তো জার্নি গুলো যখন যখন জার্নিতে আসবে, জার্নি কখনোই সহজ হয় না। জার্নি সবসময়তেই পেইনফুল। সেগুলোকে তোমরা যত রিলিজ করতে করতে যেতে পারবে, তত আস্তে আস্তে যেমন কিছু না কিছু ভালো গেইন করতে করতেও যাবে। তো এখানে তোমার মাস্কুলাইনও জাগ্রত হচ্ছে এবং তার মধ্যে অনেক কিছু পরিবর্তন ঘটছে। যে মানুষটাকে তুমি আগে দেখেছো, এখন হয়তো কথা বলে দেখবে সে অনেকটা ভালোর দিকে চেঞ্জ হয়েছে। কেন, যদি ফ্যামিলাইনকে আমরা শক্তি বলি, তাহলে মাস্কুলাইনও কিন্তু শিব। যেখানেই যাক না কেন, এই যারা টুইন্সে থাকে তারা ভীষণভাবে আহ ইনকমপ্লিট ফিল করে, কোথাও গিয়ে শান্তি পাবে না। আর মাস্কুলাইন আর ফেমিনাইন যখন একে অপরের জীবনে আসে, তখন সেখানে তাদের ক্ষেত্রে না অন্য কোথাও গিয়ে জোড়াটা আর সম্ভব হয় না। যদি কোনো কার্মিকের সঙ্গে তারা ডিল করতেও থাকে, সেটাও কিন্তু খুব পেইনফুল হয়। এখানে দেখো ট্রাস্ট ইউর পাথ অতি অবশ্যই। এখানে দুজনকেই যেটা করতে হবে। এখানে মাস্কুলাইনও কোথাও হয়তো আস্তে আস্তে ট্রাস্ট করছে এটার উপর। তাই তো এই জার্নিটা তো খুব ছোট ব্যাপার নয়। এটা আসে একরকম ভাবে, শুরু হয় একরকম ভাবে, মধ্যিখানে চলে একরকম ভাবে। তো ঠিক সেরকম ভাবে এদের মধ্যে কিন্তু অনেক কিছু
মানে একটা কানেকশন থাকে যেহেতু, এখানে মাস্কুলাইনও ফিল করছে যে এই পথটাতে বিশ্বাস করাই যায়। কারণ এই পথটা কিন্তু তোমাকে নিয়ে যাবে, তোমার আধ্যাত্মিকতার দিকটা উন্নত করবে, তোমার অনেক কাজে উন্নতি দেবে, তোমাকে মানুষ হিসেবে ভালো পরিণত করবে। তোমায় কমপ্লিট ফিল করবে। যে কমপ্লিটটা তোমরা একে অপরকে ফিল করাতে পারবে, সেই কমপ্লিট কিন্তু কোথাও কোনোদিনও কারোর সাথেই ফিল হতে পারবে না। সে যদি কেউ কারোর সাথে সারা জীবন কাটিয়েও যায়, সে কিন্তু কখনো কমপ্লিট হতে পারবে না। সবটাই কিন্তু কর্ম ক্লিয়ারের মতন কাটিয়ে যেতে হবে। যেটা তোমার শাস্তি, তুমি এটা পেয়েছো, তুমি এটাকে কাটাচ্ছ ঠিক সেরকম ভাবে। তো এখানে দেখো ফ্যামিনাইন এনার্জি দেখে নিয়েছিলাম যে ফ্যামিনাইন ব্যালেন্স হতে চাইছে, যে চাইছে ব্যালেন্স হতে, অনেক কিছু বুঝছে, কেন সেটা আগে বুঝে বসে আছে তার জন্যে। আর মাস্কুলাইন এনার্জি হচ্ছে এরকম, ফার্স্টে সে অনেক কিছু জানছে, শিখছে, তারও অনেক কিছু সাইন সিম্বল দেখছে, এছাড়া সে নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে, ফ্যামিনাইনের সঙ্গে ব্যালেন্স করার চেষ্টা করছে, মেডিটেশনের সঙ্গে অনেকে হয়তো যুক্ত হয়েছে, বা অনেকে হয়তো এরকম কোনো কিছুর সঙ্গে যুক্ত হয়েছে যেটা তাকে আধ্যাত্মিকতার দিকটা একটু সাহায্য করছে, হেল্প করছে, বা হয়তো কোনো কারো থেকে কিছু জেনেছো বা কিছু জানতে চেষ্টা করছো। এখানে অনেক কিছু ফিল করছো, যেগুলো তোমরা আগে হয়তো এরকম ধরনের কিছু ফিল করোনি, তার জন্য তোমাদের আগ্রহটাও বাড়ছে। এছাড়া তোমরা জানো যেটা ঠিক পথ। আর এই যারা এতে আছো, তোমরা যারা টুইনসে আছো বা যারা কোনো স্পিরিচুয়াল জার্নিতে আছো, একটা কথা সবসময় ভালো করে আহ মাথায় রাখতেই হবে তোমাদের, যে এটা একটা স্পিরিচুয়াল জার্নি, তোমরা একটা আশীর্বাদ হিসেবে পেয়েছো, তোমাদের বাছা হয়েছে, মানে তোমাদের মধ্যে বিশেষ কিছু গুণ আছে এবং তোমরা ঈশ্বরের খুব কাছের মানুষ। ঈশ্বরের যারা কাছে হয় তারা একটুখানি কষ্টের মধ্যে থাকে, অন্যদের থেকে একটু কষ্টটা বেশি হয়। কারণ ওই নিখাত মানে সোনাকে নিখাত করার জন্য তো অ্যাসিড দিয়ে পুড়োতে হয়, তো ঠিক সেরকম ভাবে তাকেও যেমন পুড়তে হয়, একটা পাথরকেও যেমন অনেক কষ্ট সহ্য করে একটা শেপ আসে, তো ঠিক যে কোনো ব্যাপার, যখন ঈশ্বর যখন যাদের আশীর্বাদ দেয় খুব কাছের ভাবে, তাদের একটু কড়া পরীক্ষা হয়, ঠিক আছে? আর আরেকটা জিনিসও জানতে হবে, যখন পথ আমাদের জার্নি আমাদের আমরাই পেয়েছি, তো আমাদেরকেই চলতে হবে। তো সেই পথটা যদি দুজনে মিলে একে অপরকে সাহায্য করি, তাহলে চলাটা সহজ হবে। কারণ এখানে অনেক অবস্ট্রাকল থাকবে, এমন এমন কিছু অবস্ট্রাকল থাকবে যে অবস্ট্রাকলে তুমি রাস্তাই পাবে না, তা সত্ত্বেও তোমার চলতে হবে। চলো দেখিনি মা কি বলছে। 12 পোর্টালের পর তো দেখছি দুজনের এনার্জি যথেষ্ট ভালো, টুইন্সে যারা আছো। আর যারা একটু নেগেটিভিটিতে আছো, তো প্লিজ নেগেটিভিটি রিলিজ করে দাও। চলো দেখিনি টুইন্সের জন্য মায়ের তরফ থেকে কি আশীর্বাদ আসছে। আমার বেশ কিছু চ্যানেল মেসেজ ছিল, তোমাদের যেটা দিয়ে দিলাম, তবে এখানে দু একটা আরো চ্যানেল মেসেজ দিয়ে দিচ্ছি, যাদের সঙ্গে যেরকম মিলবে নেবে, জোর করে কিছু ফিট করো না। আগে মায়ের আশীর্বাদটা নিয়ে নিই, তারপর নিশ্চয়ই কিছু বলে দেবো। এখানে মায়ের যেটা বক্তব্য, যে যেটা পেয়েছো সেটা অনেক দামি, সেটাকে যত্ন সহকারে রাখো, সেটা ব্লেসিং, সেটা এর ওর সঙ্গে তুলনা করতে যেও না, বা সেটাকে নিয়ে কোনো খেলা ভেবো না। এটাতে নিজেকে চেঞ্জ করো, দুজনেই নিজেকে চেঞ্জ করো। চেঞ্জ করলে অনেক ভালো ব্যক্তিত্ব আসবে, সামনে অনেক ভালো কিছু পাবে। কেননা এটা একটা যেহেতু আশীর্বাদ, আশীর্বাদ যখনই তোমরা ভালো মনে গ্রহণ করবে, অতি অবশ্যই তোমরা এখানে একটা ভালো ফল পাবে। কারণ এখানে তোমরা দুজন লড়ার জন্য আসোনি, কিন্তু তোমরা এখানে একে যদি পৃথিবীতে বলা হয় সপ্তগীকে যদি আপন, তো সে টুইন। কেননা ওটা হচ্ছে একটাই আত্মার দুটো পার্ট, আর বাদ বাকি যাদের সঙ্গে আমরা ডিল করছি, যারা সোলমেট, তাদের কিন্তু একটা মানুষ আর তার একটা নিজস্ব একটা এনার্জি, ঠিক আছে? তো এখানে বলবো মায়ের এটাই বক্তব্য, যে যেটুকু যা পেয়েছো সেটা ব্লেসিং হিসেবে নিয়ে, সেটা স্থান কোথায়? মাথায় চাঁদ, ঠিক আছে? তো অতি অবশ্যই সুস্থভাবে এবং খুব পজিটিভ ভাবে এই জার্নিটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করো। যেখানে যেখানে নেগেটিভ হচ্ছে, সেখানে সেখানে ঈশ্বরদের সাহায্য নাও, অ্যাঞ্জেলদের সাহায্য নাও। যারা টুইন্সে আছো তাদের সাহায্য করার জন্য সবসময়তেই ঈশ্বর, অ্যাঞ্জেলেরা সবসময় তৈরি। কারণ তোমাদের তো বেঁচেছে, তোমাদের কিছু পারপাস থাকে। এই টুইন্স এর অনেক ভালো সোল পারপাস থাকে। এখানে কিছু মাস্কুলাইন কিন্তু এই মুহূর্তে নিজেকে আরো ভালোর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর কিছু মাস্কুলাইন কিন্তু ফেমিনাইনকে খুব মিস করছে, ঠিক আছে? কেননা একটা মিসিং এনার্জিও আছে। এখানে কিছু মাস্কুলাইনের মেসেজও আছে, যে মেসেজগুলোর মধ্যে ফার্স্ট হচ্ছে যে কারো মাস্কুলাইন হয়তো এই মেসেজটা দিতে চায়, যে সে চায় তার টুইনস, মানে তার ফেমিনাইন তাকে একটু বুঝে নিক, বা তাকে একটু সাপোর্ট করুক, বা সে যেহেতু পথটা জানে, সে তো তার মতন চলছে, তাহলে ও যেহেতু জানে না, যেহেতু ওরই পার্ট এটা,
তাহলে তাকে যদি একটু হেল্প করে তাহলে চলতে সুবিধা হবে। এটা ভীষণভাবে দরকার। তো এই মেসেজগুলো তোমাদের সঙ্গে যদি মেলে তো নিজে নিয়ে নিও। তবে অতি অবশ্যই বলবো যে এটা এমন একটা কানেকশন যে কানেকশনটা খুব পবিত্র কানেকশন, খুব সুন্দর কানেকশন। এর ডেপথ অনেক বেশি। এটাকে মেপে শেষ করা যাবে না, এটার উপর ট্যাগ লাগানো যাবে না। এটা স্বামী-স্ত্রী, প্রেমিক-প্রেমিকা এসবের অনেক ঊর্ধ্বে। তাই জন্যেই এমন যাদের সঙ্গে তুলনা করা হয়েছে যারা অতুলনীয়। শিব-শক্তি, রাধা-কৃষ্ণ বুঝতে পারছো যে কতটা সুন্দর এনার্জি হলে তবে এইগুলোকে বলা যায়। কাজেই যারা পেয়েছো তারা ভীষণ লাকি। তো সেই জিনিসটাকে খুব যত্ন সহকারে রাখো এবং নিজেদের মতন করে এগিয়ে নিয়ে চলো। কারণ এটা তোমাদের কিছু না কিছু দিতেই থাকবে দুজন দুজনকে, ঠিক আছে? তো আজকে তো এই পর্যন্ত এই মেসেজগুলো আমার পৌঁছানোর কাজ ছিল। দেখো তোমাদের কতটা কাজে লাগবে। যারা স্পিরিচুয়াল যেকোনো পথে আছো সেগুলো নিতেই পারো, টুইনসরা তো নেবেই। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভিটি দেয়া নেয়া করো, লাভ ভাইব্রেশন করো এবং সেলফ লাভ করো। তুমি যেই তোমাকে ভালোবাসবে তোমার টুইনস অনেক ভালো পরিবর্তন হবে, কারণ সে তোমার মধ্যেই অবস্থিত। আর মনে মনে তো খারাপ কিছু ভাববেই না। যদি যারা টুইনস আছো এটা যদি ভাবো যে মনে মনে বলছি বাইরেতে বলছি না, তো খুব ভুল। তুমি যা বলছো সেও তাই বলছে, এটা কিন্তু ভাবতে হবে। তো প্লিজ নেগেটিভ ভেবে না, পজিটিভ থাকো, চেষ্টা করো। আর সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। নমস্কার।